রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভাটি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেছেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। 12 দলীয় জোট, ইসলামী আন্দোলন, গণফোরাম, বিজেপির শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে যোগ দেওয়ার আগে ইসলামী দলগুলো জানান তারা স্থানীয় নির্বাচন আগে চাইবেন। অপরদিকে বিএনপি ও সমমনা দলগুলো জানিয়েছেন তারা চাইবেন জাতীয় নির্বাচন আগে। এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এ বৈঠকের মধ্য দিয়ে 6টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ডায়ালগের সূচনা শুরু হবে। এর কিছু সুপারিশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাকিগুলো নির্বাচিত রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবে বলে মন্তব্য তার। 6 মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল, কোনো জনপ্রতিনিধি নাই, প্রশাসক দিয়ে আমলারা ওইভাবে সামলাতে পারছে না। সেক্ষেত্রে একটা ভালো পথ হতে পারে যে দ্রুত সময়ের মধ্যে 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিয়ে আপনার নির্বাচনের ট্রেন্ডটা চালু করে দেওয়া। আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার। রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে, সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। All time Roma. Taste it, love it. রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভার বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, এখন তো প্রায় 3:04, কখন শুরু হবে এই বৈঠকটি এবং কোন কোন রাজনৈতিক দল এসেছেন বিস্তারিত জানাবেন। ঈশিতা, আমি আপনাকে বলে রাখি ঠিক 2 মিনিট আগে একদম ঠিক সময় মতো এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা দেখেছি। এবং তার আগে বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারাও তাদের প্রতিনিধি এসেছেন, শীর্ষ নেতারা এসেছেন। তো ঠিক এই মুহূর্তেই মিটিংটি শুরু হয়েছে। আপনি জানেন এই মিটিংটি চলবে বিকাল 5টা পর্যন্ত। তো আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও কথা বলেছি। তো যে বিষয়টি ছিল, অন্তর্বর্তী সরকারের প্রথম যে 6 কমিশন ছিল, সেই 6 কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল, সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যে সক্রিয় রাজনৈতিক দলগুলো রয়েছে এবং জোটের সদস্য রয়েছে, সবাইকে নিয়ে বসে একটি জাতীয় সনদ, যেটি সবার ঐক্যমতের ভিত্তিতে তৈরি করা হবে এবং সেই জাতীয় সনদ অনুযায়ী আসলে সংস্কার বাস্তবায়ন হবে। তো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, তাদের বেশ কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। তারা বলেছে তারা এই সুপারিশমালা দেখেছেন, কিছু বিষয়ে গুরুতর দ্বিমত পোষণ করেছেন। যেমন ইসলামিক দলগুলো বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন যে কোনো নির্বাচিত সরকারের অধীনে আসলে স্থানীয় সরকার নির্বাচন ঠিকঠাক হয় না, এমন অভিযোগ করে তারা বলেছেন যে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চান। এবং বিএনপি ও সমমনা যে দলগুলো রয়েছে তারা বলছেন যে রাষ্ট্রের যে কাঠামো অনুযায়ী যে আগের নির্বাচন ব্যবস্থাও, যে জাতীয় সরকার নির্বাচন যে আগে তার পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন, এই বিষয়গুলো ছাড়াও যে সুপারিশমালায় নানা ধরনের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের মাধ্যমে একটি ঐক্যমতে যাওয়ার যে বিষয়, সেটি হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের যে বিষয়, যেটি হচ্ছে সভাপতি রয়েছেন প্রধান উপদেষ্টা এবং সহসভাপতি রয়েছেন ডক্টর অধ্যাপক আলী রিয়াজ। তো সেই বিষয়টিরই আজকে আনুষ্ঠানিক শুরু আপনি বলতে পারেন জাতীয় ঐক্যমত কমিশনের এই বৈঠকের মাধ্যমে। তো এটি জাতীয় যে সনদটি তৈরি হবে বা সবার ঐক্যমতের ভিত্তিতে যে সনদটি তৈরি হবে, সেই সনদটির জন্য আসলে 6 মাস সময় বেঁধে দেওয়া হলো। আজকে তার প্রথম বৈঠক এবং এই বৈঠকটি শুরু হয়েছে, চলবে 5টা পর্যন্ত। ঈশিতা। সাব্বির রোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।